ছি 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 রুম্পা, তুমি এত বাজে! হ্যাঁ, তোমার স্বামী মারা এই মাত্র কটা দিন হলো, 1 মাস মনে হয় হয়েছে, তারপরে আরেকটা ছেলের সাথে জড়িয়ে গেলে। ছি, প্রথমকে ছেড়ে দ্বিতীয়, আর দ্বিতীয়কে ছেড়ে এবার তৃতীয়। তুমি মনে হয় ধান্দাবাজ মেয়ে, তাই না? শুধুমাত্র নিজের যৌবনের চাহিদা মেটানোর জন্য ছেলে খুঁজে বেড়াও, তাই তো? তো বন্ধুরা, আমি এমনি কেন বলছি, তাই তো? চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে কেন আমি এমনি বলছি। মানুষ কতটা হিংস্র হতে পারে, কতটা নিম্ন মেন্টালিটির হতে পারে, আজকে তোমাদেরকে সেটাই দেখাবো। চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে রুম্পা আর আরিয়ান, আশা করি তোমরা সবাই জানো, সবাই চেনো, আর সবাই জানো এই কথাটা যে রুম্পার হাজবেন্ড আরিয়ান কিন্তু আর আমাদের মাঝখানে নেই। সেই নিয়ে তোমাদের সামনে ভিডিও দিয়েছি, তাই তো? আরিয়ান মারা যাওয়া মাত্র 1 মাস মনে হয় হলো। এই 1 মাসের মধ্যে রুম্পার জীবনে চরম পরিবর্তন এসছে বন্ধুরা। কথাই বলে না, আমাদের পেছনে বা আমাদের সাথে যদি একজন একদম শক্তপোক্ত মানুষ বা বলতে পারো একদম খাড়া লাঠি না থাকে না, তাহলে কিন্তু মানুষ আমাদেরকে ফুটবলের মতো এদিকে ওদিকে চালনা করে যা মন তা আমাদেরকে বদনাম দেয় অতি সহজে। তাদের মুখ আটকানোর মতো না আমাদের ক্ষমতা থাকে, না বলতে পারো যে তাদের মুখ আটকাতে আমরা পারবো, কারণ তাদের মুখ তো একদম বেলাগাম ঘোরা, তাই না? যার জন্যই তো যা খুশি তা নয় একটা মেয়েকে নিয়ে মন্তব্য করা যায়। আজকে রুম্পার হাজবেন্ড আরিয়ান আর আমাদের মাঝখানে নেই। ওই মেয়েটা প্রথম স্বামী ছেড়ে দ্বিতীয় স্বামীকে কেন বিয়ে করেছিল সেটা আশা করি তোমরা সবাই জানো, সেটা নিয়েও কিন্তু আমি ভিডিওতে বলেছি। আর তোমাদেরকে আরেকটা কথা বলি, এই যে রুম্পার হাজবেন্ড মারা গেছে, তবে থেকে শুরু করে রুম্পার আর আরিয়ানের নামে আরেকটা ফেক চ্যানেল খোলা হয়েছে, যেখানে প্রতিনিয়ত রুম্পার ইনস্টা থেকে, রুম্পার এই ইউটিউব চ্যানেল থেকে, দুটো চ্যানেলের সে আগের পুরাতন রিলসগুলো আপলোড করা হচ্ছে রীতিমতো। সেখানে মানুষ কমেন্ট করছে যে তুমি কেমন মেয়ে, হ্যাঁ, তোমার স্বামী মারা গেছে অথচ তুমি রিলস করছো। কিন্তু সেই রিলসগুলো তো আগেকার, যারা দেখেনি বা যারা বুঝতে পারছে না তাদের কাছে আমি অনুরোধ করছি, রুম্পা আর আরিয়ানকে ভুল বুঝো না। কারণ আরিয়ান তো আর আমাদের মাঝখানে নেই, কিন্তু রুম্পা প্রতিনিয়ত তার ভালোবাসার মানুষটির জন্য মর্মাহত, কষ্টে জর্জরিত। সে এখন রিলস কোথায়? সে তো দুটো কথা বলবে ইউটিউবে, যে ভিডিও দিয়ে যে দুটো কথা আমাদের কাছে শেয়ার করবে, সেই অবস্থায় নেই। সে বাধ্য হয়ে একটা কমিউনিটি পোস্ট শেয়ার করেছে। এবার কমিউনিটি পোস্টে সে কী বলেছে সেটা তোমাদেরকে বলছি, ঠিক আছে? তো বন্ধুরা, এই যে দেখো, যেই ফেক চ্যানেলটা রুম্পার ভিডিওগুলো নিয়ে পোস্ট করছে, সেখানে কিন্তু অনেক মানুষ ভুল বুঝছে। তোমাদেরকে বারবার বলছি, সেই চ্যানেলটা কিন্তু ফেক। সেখানে রুম্পা এখন আপাতত ভিডিও দিচ্ছে না, মানে রুম্পার তো ওই চ্যানেলটা নেই। রুম্পার যে মেন চ্যানেল দুটো আছে সেই চ্যানেলে কিন্তু এখনও অবধি ভিডিও আসেনি। শুধুমাত্র রুম্পার ইনস্টা আইডিতে জাস্ট দুটো রিলস এসছে, যেখানে ওই আরিয়ানের শেষ একটা পিক, ঠিক আছে, যেটা আরিয়ানের পিকের উপরে মালা দেওয়া আছে, সেই পিকটা দিয়ে একটা শর্ট ছেড়েছে। আর একটা আরিয়ান আগে হয়তো রিলসটা করেছে, সেই রিলসটা কিন্তু রুম্পা আপলোড করেছে, ঠিক আছে? এবার আসি যে রুম্পা তার কমিউনিটি পোস্টে কি বলেছে। রুম্পাকে রীতিমতো তার গ্রামের লোক, কিছু মানুষ টর্চার করছে বন্ধুরা। তাকে রীতিমতো বলতে পারো যে একটা থাকে না, এক প্রজাতির মানুষ থাকে না, যারা তোমাকে সবসময় বিভ্রান্ত করবে। তোমার মেন্টালিটি, তোমার বলতে পারো একদম কাজের দিক, তোমার যেটা ফোকাস, সেই জায়গা থেকে তোমাকে কি করে সরিয়ে, তোমাকে দুর্বল করে ভেঙে চুড়ে একদম মুচড়ে কীভাবে বসিয়ে দিতে হয়, সেই কাজটা কিন্তু রীতিমতো রুম্পাকে করা হচ্ছে। কারণ রুম্পা যে কমিউনিটি পোস্টটা দিয়েছে, সেই কমিউনিটি পোস্টটা তোমাদেরকে আমি পাই টু পাই বলছি না, কিন্তু মুদ্রা কথাটা তোমাদেরকে বলছি, কারণ কমিউনিটি পোস্টটা হয়তো তোমরা অনেকে দেখে নিয়েছো। তো কমিউনিটি পোস্টটা রুম্পা ভিউয়ার্সদের উদ্দেশ্যে নয়, সে দিয়েছে গ্রামের লোকের উদ্দেশ্যে। কারণ যেই মানুষগুলো এই কাজগুলো করছে, মানে রুম্পাকে রীতিমতো তার স্বামী নিয়ে কটাক্ষ করছে বা আজে বাজে মন্তব্য করছে, তারা কিন্তু রুম্পা ভালো করে জানে যে রুম্পার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখে বা রুম্পার চ্যানেলে কি আপলোড হচ্ছে, কমিউনিটি পোস্ট থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তারা কিন্তু লক্ষ্য করছে। যার জন্য রুম্পা কিন্তু বাধ্য হয়ে একটা কমিউনিটি পোস্ট বড়, হ্যাঁ, একদম অনেক কিছু লিখে সেখানে পোস্ট করেছে। যেই মেয়েটা কিছুদিন আগে একটা এলবি করেছিল, যেখানে সে বলেছিল যে আমি এখন ভালো নেই, আমার শারীরিক অবস্থা ভালো নেই, আমি কিছু বলতে পারছি না, আর আমি বাধ্য হয়ে তোমাদের সামনে এই লাইভটা করলাম। কেন? কারণ কারো ভিডিও দেখে তার খুব খারাপ লেগেছিল, যার জন্য মানে কন্ট্রোভার্সি ভিডিওগুলোকে সে থামাবার জন্য জাস্ট লাইভটা করেছিল। তো সেখানে রুম্পা
রীতিমতো কান্না করছিল। আর তার যে শারীরিক অবস্থা খারাপ সেটা কিন্তু আমরা দেখেছিলাম যে তার বোন তার মাথায় কিন্তু তেল লাগিয়ে দিচ্ছিল, কারণ সে ভালো নেই। সেই মেয়েটা বাধ্য হয়ে একটা কমিউনিটি পোস্ট দিয়েছে, যেখানে সে বলতে চাইছে যে আরিয়ান, আমরা সবাই জানি বন্ধুরা যে আরিয়ান কিন্তু হিন্দু ছিল না, মুসলিম কাস্টের ছিল। আর সেই ছেলেটা আরিয়ান আর রুম্পা কিভাবে পরিচিত হয়েছিল সেটাও কিন্তু আমরা জানি, তাই তো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো যখন আরিয়ান আর রুম্পার বিয়ে হয়, আরিয়ান কিন্তু মুসলিম থেকে হিন্দু কাস্টে পুরোপুরি একদম কাস্ট চেঞ্জ করে, ঠিক আছে, হিন্দু ধর্মকে গ্রহণ করে তারপর কিন্তু রুম্পার সাথে আরিয়ানের বিয়ে হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে আরিয়ান আর রুম্পার বিয়েটা, যেখানে আরিয়ানের ফ্যামিলির প্রবলেম নেই, যেখানে রুম্পার ফ্যামিলির প্রবলেম নেই, সেখানে গ্রামের লোকের কি প্রবলেম হতে পারে বলো তো? গ্রামের লোক যারা মন্তব্য করছে সমাজ, ঠিক আছে, যেই সমাজকে আমরা আজকে ধরে বসে আছি বা যেই সমাজের কথায় আজকে রুম্পা ভেঙে পড়ছে, ভাবো সেই সমাজ না রুম্পাকে খেতে দেয়, না রুম্পার দুঃসময়ে রুম্পার পাশে এসে দাঁড়ায়, বরঞ্চ রুম্পার যে এখন যে পরিস্থিতি যাচ্ছে সেই পরিস্থিতিতে আমরা যে মানবিকতার খাতিরে কি করতে পারি, রুম্পার পাশে এসে দাঁড়াতে পারি, তাই তো, রুম্পাকে একটু মনোবল সাহস জোগাতে পারি। কিন্তু না, রুম্পাকে রীতিমতো তারা বলতে পারো যে মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বন্ধুরা। রুম্পাকে বলা হচ্ছে যে সে অন্য কাস্টের ছেলের সাথে বিয়ে করেছিল, অন্য কাস্টের ছেলেকে ঢুকিয়েছে, এই মেয়েটা হলো গিয়ে এক নম্বরের ধান্দাবাজ মেয়ে, প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামীকে ছেড়ে এবার আবার তৃতীয় স্বামীর সাথে জড়িয়ে পড়বে, আবার একটা ছেলেকে নিয়ে সে পালাবে। এগুলো কি ধরনের মন্তব্য? আপনারা কি মানুষ? আপনারা কি মানুষ? আপনাদেরকে মানুষ বলতে আমার ঘৃণা হচ্ছে, কারণ আমরা সর্বশেষে বলে না, যে জাত পাতি, বড় লোক ছোট লোক, ধনী দরিদ্র, সব কিছুর শেষে আমরা কিন্তু একটা মানুষ, রক্তে মাংসে গড়া একটা মানুষ। আমাদের শরীর কাটলে কিন্তু সবারই সেই লাল রঙের রক্ত বেরোবে, কারো হলুদ বা কারো গোলাপি বা কারো নীল এই ধরনের রক্ত বেরোবে না। আমরা সবচেয়ে আগে একটাই পরিচয় দিব যে আমরা মানুষ, তাই তো। তো এই মানুষ হয়ে কি করে একটা মানুষের প্রতি আমরা এতটা নৃশংস হতে পারি, কি করে তার প্রতি এতটা হিংস্র দেখাতে পারি বন্ধুরা বলো তো? রুম্পার বাড়িতে, রুম্পা ওই দিন লাইভে বলছিল যে আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই, কারণ রুম্পা আর রুম্পার বোন, তারা দু বোন মনে হয়, ঠিক আছে। আর রুম্পার বাড়িতে পুরুষ মানুষ বলতে কিন্তু রুম্পার হাজব্যান্ড ছিল ওই বাড়িতে একমাত্র ছেলের মতো, যে সব কিছু চারিদিকে সবটা সামলাতো। আর এখন যে বর্তমান যে পুরুষ মানুষ তাদের বাড়িতে আছে, রুম্পার বাবা, উনি হয়তো সুস্থ নেই, কারণ রুম্পা বলছিল আমাদের বাড়িকার কোনো মানুষই কিন্তু ভালো নেই, সুস্থ নেই। তাহলে ভাবো সেই পরিবারটার কি অবস্থা হচ্ছে, যেই বাড়িতে একমাত্র সম্বল ছিল ওই আরিয়ান, আর আরিয়ানের আর ফ্যামিলি, ওই ফ্যামিলিও কিন্তু খুব একটা আর্থিক দিক থেকে বলো বা তাদের বাড়িকার কন্ডিশন খুব একটা ভালো নেই। আর রুম্পা সেটাও বলেছিল যে আমার শ্বশুর বাড়িতে কিন্তু আমার যে ননদ বা দেওর তারা কিন্তু ছোট ছোট, আর তাছাড়া আমার শাশুড়ি মা কিন্তু হসপিটালাইজ, আর আরিয়ানের কিন্তু বাবা নেই। তাহলে ভাবো তো কতটা সেই দুই পরিবার কতটা নাজেহাল অবস্থা, বা বলো যে কেমন করুণ পরিস্থিতির মধ্যে যাচ্ছে তারা। তার মধ্যে এই যে রুম্পার পিছনে কিছু গ্রামের মানুষ রীতিমতো অত্যাচার করে যাচ্ছে। রুম্পা যখন বিয়ে করেছিল তখন থেকে তারা একই জিনিস গাইছে যে অন্য কাস্টের ছেলেকে বিয়ে করেছে, অন্য কাস্টের ছেলেকে বিয়ে করেছে। আরে বাবা, রুম্পা বিয়ে করেছে, তার সাথে সে বর রেখে অন্য ছেলের সাথে সে আমোদ ফুর্তি করতে যায়নি, ঠিক আছে। সে রীতিমতো নিজের প্রথম স্বামীকে, সেখানে সে সুখী ছিল না, সে প্রথম স্বামীকে ছেড়ে নিজের বাচ্চাকে সাথে করে নিয়ে এসে এই 2 বছর সে একদম সিঙ্গেল থেকেছে, তারপর সে একটা সম্পর্কে জড়িত হয়েছে, সেখানে সে একদম লিগালি বিয়ে করেছে, তারপর তার সাথে সংসার করেছে। এখন সেই প্রিয় মানুষটি পৃথিবীতে আর নেই। এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে? আপনারা কি করে ওই মানুষটিকে আক্রমণ করতে পারেন বলেন তো? কি করে পারেন? রুম্পা সত্যি তাদের স্বামী স্ত্রীর বন্ডিং, তাদের স্বামী স্ত্রী যে একটা সুন্দর কি বলবো, একটা কিউট কাপল যাকে বলা চলে, এত সুন্দর তাদের রিলস ভিডিওগুলো, এত সুন্দর তাদের জুটি। রুম্পা হাইরে ছোট হতে পারে, কিন্তু রুম্পা আর আরিয়ানের সত্যিকারই পারফেক্ট জুটি বলা চলে বন্ধুরা। খুব ভালো লাগতো তাদের ভিডিওগুলো, আর তাছাড়া তাদের মিষ্টি জুটিটা। তো সেই রুম্পার জীবনে তার প্রিয় মানুষটি এখন আপাতত নেই। রুম্পা নিচে কমিউনিটি পোস্টে বলেছে যে আমার কাছে সমস্ত প্রমাণ আছে, যদি তোমাদের প্রমাণ লাগে তো আমি প্রমাণগুলো দিব, যে আরিয়ান বিয়ের আগে কাস্ট চেঞ্জ করে তারপর কিন্তু আমার জীবনে সে আমার স্বামী রূপে আসে, তাই তো। আর রুম্পা এটাও বলেছে
যে কিছু কিছু মহিলারা যারা ঘরে থেকে নিজের বরকে ছেড়ে অন্য পরপুরুষের সাথে সম্পর্ক রাখে, সেই মহিলাগুলোকে আপনারা কি বলতে পারবেন? হ্যাঁ, আর এমনি অনেক উদাহরণ আছে, প্রত্যেকটা গ্রামগঞ্জে অনেক উদাহরণ আছে, গ্রামগঞ্জে কেন, শহর, মানে প্রত্যেকটা জায়গায় উদাহরণ আছে যে এমনি অনেক নারী দেখবে বাড়িতে পুরো বরকে ছেড়ে, হ্যাঁ, নিজেরা দেখবে আমোদ ফুর্তি করতে অন্য ছেলের সাথে চলে যাচ্ছে। রুম্পা কিন্তু সেটা করেনি। রুম্পা যার সাথে যেটা করেছে সেটা লিগালি একদম সবার সামনে, হ্যাঁ, আর সবার সম্মতিতে, মানে বাবা মার সবার সম্মতিতে এই কাজগুলো করেছে। সুতরাং রুম্পাকে বলা আপনারা বন্ধ করুন। আর রুম্পা, তোমাকে বলবো, তোমার প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই, কারণ তুমি যেটা করেছো সেটা একদম সঠিক করেছো। আর তুমি বলছো, তোমাকে যারা বলছে যে এবার তৃতীয় নাম্বার ধরবে, ধরবে তো 100 বার ধরবে, কেন ধরবে না? কারণ রুম্পার জীবনটা এখনও অনেকটা বাকি, অনেকটা পথ চলা বাকি আছে। মানুষের জীবনে যদি দুর্ঘটনা ঘটে তাহলে সেটার দায়ী কে নেবে? ভগবান কার সাথে কখন কি করবে আমরা কেউ জানি না বন্ধুরা, তাই তো? আমাদের জীবনে কখন মানে কি বলবো, হঠাৎ করে কোন কি পরিস্থিতিতে কিভাবে পড়বো আমরা কি কেউ জেনে বসে আছি? যদি কারোর সাথে এই ধরনের দুর্ঘটনা ঘটে, রুম্পার জীবনে বলতে পারো যে এটা একটা ছিল, মানে এই ধরনের একটা ঘটনা ঘটার ছিল তার ভাগ্যের দোষ, বা বলতে পারো যে তার জীবনে এই ধরনের ফাড়া ছিল। প্রথম স্বামীর সাথে সে সুখী হলো না, তো দ্বিতীয় স্বামীর সাথে সে সুখী হওয়ার চেষ্টা করেছিল, সুখী ছিল। দেখো টিকটিকটাও ঠিক বলছে, সে সুখী ছিল, কিন্তু ভগবান তার সুখটা সহ্য করতে পারলো না, সে আর পৃথিবীতে নেই। তো এখন রুম্পা কি করা উচিত? তোমরাই বলো তো, কি করা উচিত মেয়েটাকে? হ্যাঁ, সে আবার মানে তার একটা মেয়ে আছে, তার বাবা মা আছে, তার একটা বোন আছে, তাকে তো উঠে দাঁড়াতেই হবে, তাই না? তো তাকে উঠে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা ছেলের জীবনে একটা জীবন সাথী দরকার। আর রুম্পার কতই বা বয়স হয়েছে? রুম্পার কত বয়স হয়েছে যে মেয়েটা একাই সারাটা জীবন কাটাবে? সে অবশ্যই সুযোগ পেলে, মনের মতো ছেলে পেলে তৃতীয় স্বামীর সাথে বিয়ে করবে, আর তার সাথে আবার নতুন করে জীবন শুরু করার 100 বার তার অধিকার আছে, আর এটা সে করবে। এটা আমি মনে করি যে রুম্পার বিয়ে করা উচিত। তবে এখন নয়, রুম্পা এখন অনেকটাই ভেঙে পড়েছে। রুম্পা আগে নিজেকে পুরোপুরি সম্বল, মানে ঠিক একদম জায়গায় আনুক, তারপরে চ্যানেলে ভিডিও দেখ। আমি রুম্পাকে বলবো, রুম্পা তুমি ভেঙে পড়ো না, কারণ তোমার একটা মেয়ে আছে, তোমার বাবা মা আছে, যেই বাবা মা তোমাকে খুব ভালোবাসতো, তোমার ভালোবাসাকে তারা অ্যাকসেপ্ট করেছিল গ্রামের বিপক্ষে গিয়ে, তাই তো? তারা তোমার ভালোবাসাকে অ্যাকসেপ্ট করে নিজের বাড়িতে থাকতে দিচ্ছিল। সেই মানুষটি আজকে নেই, সেই মানুষটির জন্য তোমার যে বাবা মা আজকে ভেঙে পড়েছে, সবার পাশে তোমাকে দাঁড়াতে হবে। তুমি এই চ্যানেলটা সুন্দর করে, এই যে চ্যানেলটা তুমি আর আরিয়ানের যে প্রত্যেকটা মুহূর্ত, আরিয়ানের আর তোমার যে ভিডিও, এই ভিডিওগুলোকে তুমি দেখো, আর নিজের মধ্যে আরও, জানি তুমি হয়তো পুরাতন স্মৃতি দেখলে তোমার মধ্যে আরও কষ্ট হবে, কিন্তু না, তুমি সেগুলোকে দেখে আরও নিজেকে স্ট্রং করো যে না, আরিয়ান যখন ছিল তখন আমি কত সুন্দর করে রিলস করতাম, ভিডিও করতাম, আরিয়ান আমাকে বারবার বলতো যে ভিডিও করো। তো সেই মানে কথাগুলোকে মনে করো, আর চ্যানেলে আবার ভিডিও দাও, চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করো। তুমি ভিডিও দাও, বেশি বড় বড় তোমাকে দিতে হবে না, তোমাকে কাজবাজ দেখাতে হবে না, তুমি জাস্ট আপডেট দাও, তুমি কেমন আছো একটু একটু করে বলো। 5 মিনিটের 7 মিনিটের ভিডিও দাও, তুমি চ্যানেলটাকে আবার শুরু করো। এর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে কিন্তু তোমার স্বামী জেগে থাকবে, আর তুমি তোমার জীবনে, তোমার এই যে আরিয়ান, তোমার ভালোবাসার মানুষটি কোনোদিন হারিয়ে যাবে না। আমি জানি তোমার জীবনে, তোমার মনে প্রাণে সারা জীবনের মতো অমর হয়ে থাকবে এই আরিয়ান। হ্যাঁ, আর তুমি যদি কোনোদিনও তৃতীয় স্বামীর সাথে, মানে তৃতীয় ছেলের সাথে তুমি আবার যদি সম্পর্কে আবদ্ধ হও, সেটা ভুল কাজ হবে না, একদম ঠিক করবে। অবশ্যই ভেবে চিনতে সম্পর্কে যুক্ত হবে, ঠিক আছে? কারণ তোমার একটা মেয়ে, সব কিছু ভেবে, সব কিছু ঠান্ডা মাথায় ভেবে তারপরে তুমি এই কাজগুলো করো। কিন্তু সবচেয়ে আগে তুমি নিজেকে স্ট্রং করো, আর চ্যানেলে আবার ফিরে আসো। তুমি ভিডিও দাও রুম্পা, ঠিক আছে? কে কি বললো, কে কি করলো, তুমি ওগুলোকে পাত্তা দিও না, কারণ যারা তোমাকে খারাপ ভাবার, তারা তোমাকে ওই প্রথমেও খারাপ ভাবছিল, আর আজকে তোমার করুণ পরিস্থিতি, আজকেও তোমাকে খারাপ বলছে, কারণ তাদের খারাপ বলাটা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তুমি যতই প্রমাণ দাও না কেন, তোমাকে ওরা কোনোদিনও ভালো বলবে না, কারণ তারা মনে প্রাণে বিশ্বাস করে যে তুমি একটা চরিত্রহীনা মেয়ে, যে প্রথম স্বামীর সাথে সংসার করোনি, দ্বিতীয় স্বামীর সাথে যুক্ত হলে, দ্বিতীয় স্বামীটাকেও তুমি খেয়ে নিলে, এবার তৃতীয় ছেলের সাথে যুক্ত হবে। কারণ কিছু মানুষের বক্তব্য যে যদি একটা মেয়ের হাজব্যান্ড মারা যায়, তাহলে বলে, অনেকে কটাক্ষ করে বলে যে তার স্বামীকে খেয়ে বসলো। এটা আমাদের সমাজের নিয়ম। সমাজ তোমাকে না বাঁচতে দিবে না মরতে দিবে, কিন্তু তোমাকে ঠিক করতে হবে যে তুমি কিভাবে বাঁচতে চাও। তুমি নিজেকে শক্ত করো রুম্পা, আর এই ইউটিউব চ্যানেলে ফিরে এসো, ঠিক আছে? একদম সবাইকে দেখিয়ে দাও যে তুমি পারো, সব পারো।
তোমার ভালোবাসার মানুষটি তোমার মানে কি বলবো, তোমার কাছে হয়তো সে মানে সশরীরে দাঁড়াতে পারবে না, কিন্তু তার যে কথাগুলো, তার যে স্মৃতিগুলো, সেটাকে জড়িয়ে ধরে আবার নতুন করে শুরু করো। আমরা সবাই তোমার পাশে আছি রুম্পা, ঠিক আছে? তুমি বলেছিলে আমাকে নিয়ে ভিডিও করবে না কেউ, তোমাকে নিয়ে ভিডিও করা স্টপ করে দিয়েছিলাম, কিন্তু তুমি যে কমিউনিটি পোস্টটা দিয়েছো, যেখানে মনে হলো যে না, আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে তোমার পাশে অবশ্যই দাঁড়াবো, আর দাঁড়িয়েছি, আগেও ছিলাম, এখনও আছি, আর আমার মনে হলো যে কিছু বলা উচিত। তো অবশ্যই বলবো রুম্পা, তুমি এগুলোকে ইগনোর করো, কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই, ঠিক আছে? কারণ যারা ঘরে বসে নোংরামি করে না, তাদেরটা দেখার কেউ হয় না। তুমি যে সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ফেস, হ্যাঁ, তুমি একটা ফেমাস ফেস, তারপরেও তুমি অন্য কাস্টে বিয়ে করেছো, তারা তো সুযোগ নেবেই, তাই না? সুখ কারো সহ্য হয় না, বুঝলে তো? তুমি আবার নতুন করে ভিডিও দাও, দেখবে আবার তোমাকে অন্যভাবে অ্যাটাক করবে। করুক না, তারা তাদের মতো করে অ্যাটাক করুক, তুমি তোমার মতো করে জেগে উঠো রুম্পা, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে দিও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে প্লিজ পাশে থেকো। সবাই আরিয়ান রুম্পার পাশে থেকো, কারণ রুম্পার সত্যি মনোবলের খুব প্রয়োজন বন্ধুরা। আমাদেরকে সেই মনোবল, সেই সাহসটা রুম্পার মধ্যে জোগাতে হবে, কারণ রুম্পাকে আবার কামব্যাক করতে হবে। চলো, টাটা।